হ্যালো গাইস, দিস ইজ নাইম অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। গাইস, চলে আসলাম লঞ্চঘাট ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার হাতে সময় আছে, ভাবলাম একটু কাকার সাথে দেখা করে আসি। তো কাকায় থাকে গির্জা মহল্লা। তো আমরা চলে আসছি গির্জা মহল্লা। আর এখানে আসার পরে এই যে দেখেন লেসুসার মাজার, আর এই মাজারটিকে ঘিরেই গির্জা মহল্লা গড়ে উঠেছে। গাইস, এরপরে চলে যাব বিবি পুকুর পার। আর এই বিবি পুকুর পার আপনারা হয়তো বা সবাই চিনেন। এখানে বিকেলবেলা মানুষ ঘুরতে আসে। এখানের পরিবেশ একবারে গ্রামীণ পরিবেশ। আর এখানে আসার কারণ মানুষ একটু রিল্যাক্স করার জন্য। গাইস, এরপরে দেখেন কি সুন্দর এই বিবি পুকুর পাড়। তো আমরা চলে আসছি মূলত এখানে ঘোরার জন্য। অনেকদিন হয়েছে এখানে আসছি, কারণ বাড়িতে ওরকমের আশা পড়ে না। এরপরে কাকাই নিয়ে আসলো একটি হোটেলে। তো আমাদের ওরকমের খিদে নাই, এই জন্য আজকে চা আর পরোটা খাবো। গাইস, চা এবং পরোটা অর্ডার দিয়ে দিল কাকায়। তো আমরা বসে বসে অপেক্ষা করতে লাগলাম। তো গাইস, আমাদের চা এবং পরোটা চলে আসছে। আর আমরা এখন খেয়ে চলে যাব লঞ্চ ঘাট, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আর 9টায় লঞ্চ ছাড়বে। তো আমরা চলে আসছি লঞ্চ ঘাট। আর এখন আমাদের হাতে ওরকমের সময় নাই। তো গাইস, আমি লঞ্চের ভিতরে উঠে পড়লাম। দেখেন কি পরিমাণ মানুষ। আর আজকে ঘাটের লঞ্চ মাত্র 2টা। তো গাইস, আমাদের লঞ্চটি ইতিমধ্যে ছেড়ে যাচ্ছে বরিশাল ঢাকার উদ্দেশ্যে। তো আমরা সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। গাইস, রাতের খাবার খেয়ে নিলাম লঞ্চের ভিতরে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর আমাদের ঘুমোতেও হবে, কারণ কালকে আমাদের ডিউটি আছে। এই জন্য তো সামনে আসলাম। এখানে প্রচন্ড পরিমাণ বাতাস। আর এই বাতাসটির ফিল নিতে অনেক ভালোই লাগতেছিল। গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।